হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ইংলিশ পেপারে ভয় করছো, যাদের উইক রয়েছে, যাদের দুর্বলতা রয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মক টেস্টগুলো, প্র্যাকটিস সেটগুলো তোমরা প্রিপারেশন করতে থাকো। এগুলোর ওপর বেস করে তোমাদের প্রশ্নগুলো হবে, কারণ যেসব কম্পিটিটিভ এক্সামে ইংলিশ পেপারের ওপর কোশ্চেন করা হয় সেই সব টপিকের ওপর থেকে কোশ্চেনগুলো করা হয়েছে এবং প্র্যাকটিস সেট ক্রিয়েট করা হয়েছে, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধে হয় এবং বেসিক কনসেপ্টগুলো অবশ্যই যেন তোমরা ধারণ করতে পারো এবং ভালো একটা র্যাঙ্ক করতে পারো। জেন পাস এক্সামের জন্য 2020 জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। দেখো, প্রথমে যেটা রয়েছে বেসিক কনসেপ্টের সাথে আমি আলোচনা করব বেসিক থেকে, যাতে করে কি প্রত্যেকেরই বুঝতে যেন সুবিধে হয়। এখানে দেখো কি রয়েছে, দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটেড ড্যাশ অ্যারেস্টেড। দেখো ভালো করে তোমরা যদি এখানে বোঝো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে, কারণ এখানে কি রয়েছে, দ্য ক্রিমিনাল রয়েছে এবং ওর সঙ্গে কি রয়েছে, টুগেদার রয়েছে, উইথ হিজ অ্যাসোসিয়েটেড অর্থাৎ কি এই ক্রিমিনালের সঙ্গে আরও তার সঙ্গী সাথীরা। যদি টুগেদার থাকে, টুগেদারের পাশাপাশি যদি তোমাদের অ্যালং থাকে, অ্যালং যদি থাকে, টুগেদার যদি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, তাহলে কিন্তু সবসময় তোমরা একটা কথা মনে রাখবে যে আপকামিং যে ভার্বটা হবে অর্থাৎ যে ভার্বটা থাকবে সেটা সবসময় কী হতে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু ব্যবহার হবে। আপকামিং, আবারও বলছি, যে ভার্বটা থাকবে সেটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। আবারও বলছি, যদি টুগেদার, এখানে টুগেদার রয়েছে, যদি অ্যালং থাকে, যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে আপকামিং ভার্বটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। দেখো এখানে কি রয়েছে, তাহলে এখানে যে ব্ল্যাঙ্ক রয়েছে এখানে তোমাদের ভাব বসাতে হবে, সবসময় তোমাদের সিঙ্গুলার বসবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন এটা হচ্ছে সিঙ্গুলার ভাব, তাহলে অবশ্যই তোমাদের সিঙ্গুলার ভাব এখানে ব্যবহার করতে হবে। দ্যাটস ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে এবং বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখবে, কারণ এগুলোর ওপর বেস করেই তোমাদের প্রশ্ন পরীক্ষায় হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে বলে আমি বেসিক কনসেপ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে অবশ্যই তোমরা যেন এগুলো নোট করতে পারো এবং এগুলো নোট করে যেন আপকামিং পরীক্ষায় অবশ্যই যেন কমন পেয়ে যাও। নেক্সট রয়েছে দেখো, উই ওয়ান্ট হার ড্যাশ দ্য ডেঞ্জার। এখানে ওয়ার্ড রয়েছে দেখো ওয়ার্ন। এবারে তোমরা জানো যে ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক, ঠিক আছে। এবার এই যে সতর্ক রয়েছে, ওয়ান্টের পরে সবসময় যে প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অর্থাৎ ওয়ান্টের পরে সবসময় তোমাদের এই এগেনস্ট প্রিপোজিশন সবসময় তোমরা ব্যবহার করবে। নাম্বার 3 চলে যাবো। দেখো ইরর রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ইররগুলো তোমরা যদি ভালো করে দেখো 4 থেকে 5 মার্ক কিন্তু অবশ্যই তোমাদের এই পরীক্ষায় আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইররগুলো ভালো করে তোমরা দেখে রাখো এবং বেসিক কনসেপ্টগুলো আমি যেগুলো বলছি, যে রুলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু একটু নোট করে রাখবে, যাতে করে কি পরীক্ষার আগেই সেই খাতাটা তোমরা রিভাইজ করলেই সব কিছু যদি বেসিক কনসেপ্টগুলো যেন তোমাদের রিমেম্বার হয়ে যায়। এখানে কি বলা যায় দেখো, নট অনলি হার হাজব্যান্ড বাট ইভেন হার ফাদার অলসো ফাইন্ড হার সেলফিশ। ওকে, এখানে দেখো নট অনলি যদি থাকে তাহলে তারপরে সবসময় তোমাদের যেটা কনজাংশন হিসাবে বসবে সেটা হচ্ছে বাট অলসো। ওকে, আবারও বলছি, নট অনলি যদি থাকে তাহলে তারপরে সবসময় তোমাদের বাট অলসো ব্যবহার করতে হবে কনজাংশন অনুযায়ী। তো দেখো এখানে বাট ইভেন দেওয়া রয়েছে, ইভেন কিন্তু হবে না, এখানে কি হবে, বাটের পরে অবশ্যই অলসো ব্যবহার করতে হবে। দ্যাটস ওকে, আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের বেসিক কনসেপ্টগুলো জেনে রাখা দরকার এবং রুলসগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। আবারও বলছি, বাট নট অনলির পরে বাট অলসো তোমরা সবসময় ব্যবহার করবে, কিন্তু এখানে দেখো বাটের পরে ইভেন রয়েছে, ইভেন কিন্তু হবে না, এখানে অবশ্যই তোমাদের অলসো ব্যবহার করতে হবে। ওকে, পরবর্তী এই রুলসটা আমরা জেনে নেব। পরবর্তী এই রুলসটা কী বলছে দেখো, এখানে হার্ডলি রয়েছে, চট করে আমরা জেনে নেব। যদি হার্ডলি থাকে তাহলে তারপরে কিন্তু সবসময় তোমাদের হুইন ব্যবহার করতে হবে, অর্থাৎ হার্ডলির পরে সবসময় তোমাদের হুইন ব্যবহার হবে। দেখো, হার্ডলি হ্যাড হি কাম আউট অফ দ্য সিনেমা, ওকে, হল দেন দ্য বম্ব এক্সপ্লোডেড অ্যান্ড shattered দ্য হল কমপ্লিটলি। দেখো এই হার্ডলির পরে অবশ্যই হার্ডলির পরে বসবে, তোমরা এটা ভালো করে জেনে রাখবে। তারপরে হার্ডলির পরে অবশ্যই তোমাকে হুইন ব্যবহার করতে হবে, যেহেতু এখানে দেন রয়েছে, দেন কিন্তু এখানে তোমাদের হবে না, এখানে কি হবে, এখানে অবশ্যই হুইন তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, অবশ্যই তোমরা নোট করবে এগুলো। পরবর্তী রয়েছে, আই ইনসিস্টেড বাট নেইদার প্রাভিন অর হিজ ফ্রেন্ড ভারত ইজ রেডি টু ওয়ার্ক অন এ হলিডে। ওকে, তাহলে ইনসিস্টেড বাট নিদার, প্রভিন বা হিজ ফ্রেন্ড ভারত, প্রভিন বা তার বন্ধু ভারত,
তাহলে দেখো এখানে কিন্তু নিদার রয়েছে, নিদারের পরে আমরা প্রত্যেকে জানি যে নিদারের পরে কি ব্যবহার করতে হয়, নর ব্যবহার করতে হয়, কিন্তু এখানে ওয়ার ব্যবহার করেছে। ওয়ার কার পরে ব্যবহার হয়, ওয়ার ইদারের পরে কিন্তু ওয়ার ব্যবহার করতে হয়। ওকে, তাহলে বুঝতে পারা গেল এখানে কিন্তু ওয়ার ব্যবহার হবে না, এখানে কি ব্যবহার হবে, নর ব্যবহার হবে। কেন, কারণ এখানে ইদার নিদার রয়েছে বলে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব, এখানে দেখবো কি রুলসটা রয়েছে। আশুতোষ ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য T20, সরি এখানে কিন্তু T20 হবে, এখানে টু লেখা হয়ে গেছে, T20 ম্যাচ। তোমরা মনে রাখবে এখানে কি বলা হচ্ছে, আশুতোষ ইজ অন অফ দ্য প্লেয়ার হু, হু বলতে এখানে বোঝানো হয়েছে প্লেয়ারদের কথা, হু বলতে কি বোঝানো হয়েছে, প্লেয়ারদের কথা। তাহলে এখানে প্লেয়ার্সের কথা রয়েছে এবং এখানে হু রয়েছে, তাহলে হু এর পরে এখানে আবারও বলছি হু বলতে এখানে প্লেয়ার্সের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হ্যাজ হবে না, এখানে অবশ্যই তোমাদের এই প্লুরাল ভাব ব্যবহার করতে হবে, কারণ এখানে প্লেয়ার্স রয়েছে, প্লেয়ার্স মানে হচ্ছে প্লুরালে রয়েছে, তাহলে অবশ্যই এই ভাবটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাবো, নেক্সট কোশ্চেনে রয়েছে দেখো, অনার্ড করতে হবে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, অর্থাৎ বিজ মানে হচ্ছে মৌমাছি, যেখানে মৌমাছিগুলোকে রাখা হয়, যেখানে মৌমাছিগুলোকে রাখা হয় তাদেরকে কি বলা হয়, ঠিক আছে। তাহলে সেখানে অবশ্যই তোমাদের যেটা অপশন অনুযায়ী অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অ্যাপিয়ারি বলা হয় যেখানে মৌমাছিগুলোকে রাখা হয়, ঠিক আছে, যে জায়গায় রাখা হয়। নেক্সট হয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে দেখো, সি টুক দ্য ডগ ফর এ ওয়াক, তাহলে এটা কোন টেন্সে রয়েছে প্রথমে দেখে নিতে হবে, এটা কিন্তু পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। এটাকে যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তাহলে এই পাস্ট ইনডিফিনাইট থেকে অবশ্যই তোমাদের এই ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার অবশ্যই করতে হবে। অনুযায়ী তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে দেখো এই ডগ তোমাদের প্রথমে সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপর এখানে ওয়াজ বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম টুকের ভার্বের থার্ড, এই পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার আমরা কেন বুঝতে পারলাম, কারণ ভার্বের সেকেন্ড ফর্ম এখানে রয়েছে, অর্থাৎ কি টেক রয়েছে, টেকের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক এবং থার্ড ফর্ম হচ্ছে অবশ্যই টেকেন হবে থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা দুইয়ে এই 2 নাম্বার বি নাম্বারের টেকেন আমরা পেয়েছি ফর এ ওয়াক বাই হার, হার কেন হয়েছে, কারণ এখানে সি রয়েছে বলে এখানে হার ব্যবহার হয়েছে। ওকে, নাম্বার 9-এ চলে যাবো, ইডিয়ম ফ্রেজেসের সঠিক মানে করতে হবে বিল্ড কাসেল ইন দ্য ইয়ার, বিল্ড মানে হচ্ছে তৈরি করা, ইয়ার মানে হচ্ছে ইন দ্য ইয়ার, অর্থাৎ বাতাসে, এটা একটা বাতাস, বাতাসে যদি কেউ দুর্গ নির্মাণ করে, কাসেল মানে হচ্ছে দুর্গ নির্মাণ করা, সেটা একেবারে কি একেবারে কিন্তু কাল্পনিক পরিকল্পনা, ঠিক আছে, একেবারে কাল্পনিক পরিকল্পনা বাতাসে কোনো দুর্গ বা প্রাসাদ তৈরি করা। তাহলে অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টু মেক ভিজিওনারি স্কিম, অর্থাৎ অর্থাৎ মানে পরিকল্পনা, একটা অবাস্তব পরিকল্পনা গ্রহণ করা বা তৈরি করা হচ্ছে বাসেল, কি হচ্ছে বিল্ড এ কাসেল ইন দ্য ইয়ার। ওকে, ন্যারেশন চেঞ্জ রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, ইউ সেড টু মি হোয়াই আর ইউ টকিং সো মাচ। ওকে, এখানে ন্যারেশন চেঞ্জ এই যে WH দিয়ে রয়েছে, কি রয়েছে, WH দিয়ে, WH যদি থাকে তাহলে WH দিয়ে কিন্তু তোমাদের কি করতে হবে, ন্যারেশন চেঞ্জটা করতে হবে, অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো মনে রাখতে হবে, তোমাদের ড্যাট ব্যবহার তোমরা কখনোই করবে না। ওকে, WH যদি থাকে তাহলে WH যা আছে কিন্তু তাই কিন্তু তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সেড টুর পরিবর্তে অবশ্যই তোমাকে আক্স লিখতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভে রয়েছে বলে। ওকে, তারপরে WH হোয়াই রয়েছে, হোয়াই বসে যাবে, এটাকে তোমাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, আর ইউ টকিং, আর ইউ টকিং বুঝতে পারছো, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং অ্যামিজারের মধ্যে একটা আছে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অবশ্যই তোমাদের কোথায় চলে যাবে, এটা পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। পাস্ট কন্টিনিউয়াস গেলে অবশ্যই তোমাকে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা করতে হবে, আয়ের পরে অবশ্যই তোমাদের ওয়াজ বসেছে, ঠিক আছে, টকিং সো মাচ। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে এবং বেসিক কনসেপ্টগুলো অবশ্যই বুঝে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী চলে যাব, দেখো নাম্বার 11 কোশ্চেনে রয়েছে, তোমাকে এখানে সঠিক স্পেলিং করতে হবে সেপারেট। তো অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য মক টেস্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে রাখো এবং অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করে রাখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট রয়েছে দেখো কাম অ্যাক্রোস, এই কাম অ্যাক্রোস যে ফ্রেজাল ভার্ব রয়েছে তার সঠিক মিনিং কি হবে, তার সঠিক মিনিংটা কিন্তু আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, সঠিকটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মিট হবে কাম অ্যাক্রোসের সঠিক মিনিং। ওকে, পরবর্তী রয়েছে দেখো অনার সাবস্টিটিউশন তোমাদের করতে হবে, এ ট্যাঙ্ক অফ ফিশার, অর্থাৎ একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে যেখানে অনেক মাছগুলো থাকে, সেখানে তাকে কি বলে, সেটাকে অবশ্যই তোমাদের বলা হয় অ্যাকোয়ারিয়াম বলা হয়, এটা আমরা প্রত্যেকে জানি।
নেক্সট রয়েছে দেখো নাম্বার 14-এ কল আপ ফ্রেজাল ভার্ব রয়েছে। কল আপের সঠিক মিনিং হবে রিকল। কল আপের সঠিক মিনিং হচ্ছে রিকল। ওকে, নাম্বার 15 কোশ্চেনে চলে যাবো। প্লুরাল ফর্ম তোমাদের ফাইন্ড করতে হবে কাউন্ট্রি। এই কাউন্ট্রির সঠিক প্লুরাল ফর্ম কী হবে প্রত্যেকে জানো এবং প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো, তো অবশ্যই তোমরা কিন্তু এটা হোমওয়ার্কে জানাবে যে কাউন্ট্রি রয়েছে এটার সঠিক প্লুরাল ফর্ম কী হবে। ওকে, আশা করছি প্রত্যেকে কমেন্ট বক্সে তোমরা এই অ্যান্সারটা দেবে যে সঠিক অ্যান্সার কী হচ্ছে। আমি কিন্তু অবশ্যই দেখবো কে কে অ্যান্সারটা দিয়েছো এবং তার স্ক্রিনশটও আমি তোমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব যে কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে এবং যদি তোমাদের বিন্দু মাত্র হেল্প যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য, যেন এই ধরনের ক্লাস তোমাদের আমি কন্টিনিউ দিতে পারি। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ সবার আগে ক্লাসগুলো পাওয়ার জন্য এবং সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য ক্লাসগুলো অবশ্যই তোমরা প্রত্যেক দিন না হলে ওই 10 থেকে 15 মিনিটের ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যাতে করে কি অবশ্যই তোমরা ভালো র্যাঙ্ক করতে পারো। টেক কেয়ার, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।